আমাদের জেএমএস ক্লাবের পক্ষ থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের দুদিন ধরে খেলা হচ্ছে। আজকে আমাদের খেলা হচ্ছে 8টা টিম, এর ফাইনাল হয়ে আজকে ফাইনাল খেলার সমাপ্ত হবে। আমরা চেষ্টা করব যারা অসুস্থ রুগীরা আছে তাদের যাতে ক্ষতি না হয়। আমরা খেলাটাকে 10:30টার মধ্যে কমপ্লিট করব, যাতে সামনে পরীক্ষা উচ্চ মাধ্যমিক, যাতে ছেলেরা সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারে, সেই দিকে আমরা নজর দিয়ে আমরা কাজটা এগোচ্ছি। মানুষ যখন সব কাজ খেলাধুলা এবং কাজ একত্রিতভাবে করবে, তখন তারা মোবাইল যে আসক্ত হয়ে যাচ্ছে, মোবাইল আসক্ত থেকে কমবে এবং দুস্থদের পাশে থাকবে। এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। মূলত আমরা সেবা দিয়েছি, দুস্থ মানুষকে কম্বল দিয়েছি 1। 2 নম্বর হচ্ছে চোখের চিকিৎসার জন্য চোখের যে ক্যাম্প সেটা করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে একটা জেনারেল মেডিসিন ডক্টর এসেছিলেন, মানুষের সেবা দিয়েছে। এবং যাদের চশমা কেনার পয়সা নেই, চশমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের দুদিন ধরে খেলা হচ্ছে। কালকে আমাদের খেলা হয়েছে 8টা টিমের, আমরা ফাইনাল পর্যন্ত করে নিয়েছি। আজকে আমাদের খেলা হচ্ছে 8টা টিম, এর ফাইনাল হয়ে আজকে ফাইনাল খেলার সমাপ্ত হবে। আমরা চেষ্টা করব যাতে এখানের পাড়ার লোকের কোনো ক্ষতি না হয়, যারা অসুস্থ রুগীরা আছে তাদের যাতে ক্ষতি না হয়। আমরা এমনি মাইক বন্ধ করে শুধুমাত্র আমরা এই বাইরের যতটুকু শোনার প্রয়োজন সেই আওয়াজ দিয়ে আমরা খেলাটাকে 10:30টার মধ্যে কমপ্লিট করব, যাতে সামনে পরীক্ষা উচ্চ মাধ্যমিক, যাতে ছেলেরা সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারে, সেই দিকে আমরা নজর দিয়ে আমরা কাজটা এগোচ্ছি। এই খেলাটা মূলত আমাদের জেএমএস ক্লাবের মেন উদ্যোক্তা মিজানুর রহমান, আইএনটিইউসি সভাপতি, বাঙালপুর অঞ্চলের পূর্বজনের, এবং ইনজামামুল হক এই খেলার গেম সেক্রেটারি, দুজনের যৌথ প্রচেষ্টায় এবং অক্লান্ত পরিশ্রমে এই খেলাটা করেছে। এবং এতে বাঙালপুর অঞ্চলের মাননীয় সম্মানীয় উপপ্রধান তার তত্ত্বাবধানে এবং আমাদের এমএলএ রাজা সেনের নির্দেশ মতো এবং আমাদের বাগনান 1 নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মদক্ষ শেখ গুলাম কাদারের নেতৃত্বে আজকের এই খেলাটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হচ্ছে। এবং আমাদের খেলার সাথে সাথেই আমাদের একটা বিচিত্র অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমাদের সিনেমার জগতের উজ্জ্বল নায়ক এবং নায়িকারা এসেছিল, এবং এসেছিল আমাদের গায়ক এবং গায়িকা, যারা আমাদের ওই দিনে মানে শনিবার খুব মাতিয়ে দিয়েছিল। এবং এই খেলাটা জনসমুদ্রে পরিণত হয়েছিল, লোকের লোকরণ্য হয়েছিল। এবং শেষে আমাদের আমতা থানার সিআই মানে সার্কেল ইন্সপেক্টর এসেছিলেন। এসে আমাদের পুলিশের যে একটা ভূমিকা থাকে, এসে তারা ভালোভাবে শান্তভাবে খেলাটাকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করেছে। এবং এখন আমাদের স্টেজে আছে বাগনান থানার আধিকারিকরা আছে, এবং যতক্ষণ পর্যন্ত না খেলা শেষ হয় ততক্ষণ পর্যন্ত ওনারা থাকবে। এটুকুই। ফাইনাল পুরস্কার আছে আমাদের, ফাইনালে একটা ট্রফি আছে, তার সঙ্গে 45,000 টাকা আছে ক্যাশ, ওইটা 50,000 আছে, ওইটা ক্যাশটা একজন দান করেছে। আর দ্বিতীয়টায় আছে 35,000 টাকা, একটা কাপ আছে, দাতা সবাই দাতা হিসাবে আমাদের দিয়েছে। আমাদের খেলা চালানোর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ খেলাধুলা ছেড়ে দিয়েছে। মানুষ খেলাধুলা ছেড়ে দেওয়ার পরে মানুষকে মাঠে এনে গেম খেলা থেকে দূরে থেকে মানুষকে, বাচ্চাকে, সমস্ত মানুষকে দেখানো হচ্ছে যে শারীরিক খেলাটাই মেন। সেই জন্যে আমরা এই খেলাধুলাটা শুরু করেছি। এবং খেলাধুলার মাধ্যমে এটাও আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, সেটা কি চিকিৎসা। খেলাধুলার মাধ্যমে কম্বল দান, খেলাধুলার মাধ্যমে মানুষের প্রতি মানুষের ভালোবাসা তৈরি, সম্প্রীতি, এটা আমরা চেষ্টা করছি। এইটা জেএমএস ক্লাবের পক্ষ থেকে অরুণাভ সেন রাজা এবং আশিক রহমানের নির্দেশ মতো আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এটাই আমাদের মূল উদ্দেশ্য। মূলত আমরা সেবা দিয়েছি, দুস্থ মানুষকে কম্বল দিয়েছি 1। 2 নম্বর হচ্ছে চোখের চিকিৎসার জন্য চোখের যে ক্যাম্প সেটা করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে একটা জেনারেল মেডিসিন ডক্টর এসেছিলেন, মানুষের সেবা দিয়েছে। এবং যাদের চশমা কেনার পয়সা নেই, চশমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমার নাম শেখ গুলাম কাদের, কৃষি কর্মদক্ষ। মানুষকে একসাথে এক মঞ্চে এনে মানুষকে খেলার একটা
চেষ্টা করছি যে খেলা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, ভিডিও গেম থেকে দূরে থাকতে হবে এবং বাচ্চাদেরকে অনেক বলতে যাচ্ছি যে মানুষকে খেলা, শারীরিক খেলা শেখাতে হবে, শারীরিক খেলাটা আনতে হবে, তাহলে বাচ্চারা গেম থেকে দূরে থাকবে। শারীরিক খেলা থেকেই মানুষ এবং পরিবেশ সুস্থ থাকবে। মানুষ যখন সব কাজ, খেলাধুলা এবং কাজ একত্রিতভাবে রাখবে, করবে, তখন তারা মোবাইল যে আসক্ত হয়ে যাচ্ছে, মোবাইল আসক্তি থেকে কমবে এবং দুস্থদের পাশে থাকবে। এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। মানুষকে একত্রিত করা, সম্প্রতি বজায় রাখা এবং মোবাইল থেকে ছেলেপেলেদের দূরে রাখা, এই শিক্ষায় আমরা শিক্ষিত করে মানুষকে একটি আশার আলো দেখাতে চাই আমাদের জেএমএস ক্লাবের পক্ষ থেকে। এবং এখানে সর্বস্তরের মানুষ আমাদের সমর্থন করেছেন, তারা খেলাধুলা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সমর্থন করেছেন। এখানে আজকে সর্বাধিক ভিড় রয়েছে। শনিবার পর্যন্ত, শনিবার একটু তবু কম ছিল। শনিবারে অর্কেস্ট্রা থাকা থেকেও যে মানুষের ভিড় হওয়ার আশঙ্কা করা হয়েছিল, আজকে সেই আশঙ্কাটাকে ছাপিয়ে আজকে জনসমুদ্র হয়েছে। তুমি যদি একবার ঘুরিয়ে একটু দেখিয়ে দাও তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ, একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দাও। প্রচুর লোক হয়েছে। এই লোক আমরা চেষ্টা করব প্রত্যেক বছরে অর্কেস্ট্রারে যেমন হবে একটা সেই রকম এই খেলাটাকে আরও যাতে বড় করতে পারি সেই রকম করব। আমি বাঙালপুর অঞ্চলের 3 বারের পঞ্চায়েত এবং আমি স্কুল শিক্ষক। খেলাটা মূলত আজকে 20 বছর নাগাদ চলছে এবং মানুষ যাতে এই খেলাটা আগামী দিনেও চালনা করতে পারে তার আমরা আশা রাখবো। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে চলেছি এবং ভবিষ্যতে যাতে এর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয় তার আমরা চেষ্টা করব। আমরা জেএমএস ক্লাবের পক্ষ থেকে আমাদের এখানে স্থানীয় নেতৃত্ব রয়েছে, আশিক রহমান উপপ্রধান এবং কমিটি সদস্য আমাদের গোলাম কাদির এবং লাবলু পঞ্চায়েত, এছাড়া প্রধানকে আমাদের মাঠে আসার জন্য খুবই ধন্যবাদ। এবং চ্যানেল যাতে ভালো করে চলে এবং সবাই যেন দেখে, আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে এদের দিকটাকে আগিয়ে দিন।